হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আপনি যদি ব্লেন্ডারের মধ্যে মডেল বা ডিজাইন করতে চান, কোনো ডিজাইন তৈরি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এডিট মোড সম্পর্কে জানতেই হবে। কারণ অবজেক্ট মোডে আপনি শুধুমাত্র অবজেক্টকে ট্রান্সফর্ম করতে পারবেন, কিন্তু এডিট করতে পারবেন না, ডিজাইন করতে পারবেন না। বাই দ্য ওয়ে, আপনি যদি ব্লেন্ডারে বিগিনার হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই আমার আগের ভিডিওগুলো চেক আউট করবেন। আর নয় আজকের ভিডিওটি আপনার বুঝে নাও আসতে পারে। আর আপনি যদি ইন্টারমিডিয়েট হয়ে থাকেন, ব্লেন্ডারের প্রাইমারি বিষয়গুলো সম্পর্কে জানা থাকে, তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। Hey guys, my name is Alfie and welcome to the channel Alfic Zone. ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, আমি আমার কিবোর্ডে যত কি প্রেস করব আপনি এখানে এটা দেখতে পারবেন। তো চলুন এডিট মোড সম্পর্কে জানা যাক। তো অবজেক্ট মোডে থাকা অবস্থায় আপনি এখানে কিছু টুল দেখতে পাচ্ছেন, এখানে নট টুল দেখতে পাচ্ছেন। তবে আমি যদি এডিট মোডে প্রবেশ করি, তাহলে এখানে আরও কিছু টুল বৃদ্ধি পাবে, যেগুলো আমরা এডিট মোড ব্যবহার করার জন্য ইউজ করব। তো এডিট মোডে প্রবেশ করার জন্য আপনি আপনার অবজেক্টকে সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করতে পারেন বা এই আউটলাইনার থেকেও সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর এখানে উপরে ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছেন, এখানে লেখা অবজেক্ট মোড। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এডিট মোড। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এডিট মোডে চলে আসবেন। তো এটা হচ্ছে এডিট মোড। তো আপনি এডিট মোডে এভাবে আসতে পারেন, অথবা আপনি আপনার অবজেক্ট সিলেক্ট করবেন এবং কিবোর্ডে প্রেস করবেন ট্যাব। এটা হচ্ছে শর্টকাট কি, এটা মনে রাখলেই হবে, এটা অনেক সহজ। তো ট্যাবে প্রেস করার মাধ্যমে আপনি এডিট মোডে আসতে পারেন। আপনি একটা জিনিস খেয়াল করেছেন, এডিট মোডে আসার পর এখানে আরও কিছু টুল বৃদ্ধি পেল। তো এগুলো হচ্ছে এডিট মোডে এডিট করার জন্য। আজকের ভিডিওতে আমরা এডিট মোড সম্পর্কে জানবো, যেমনটা বললাম, পাশাপাশি এই ছোট্ট ঘরটা ডিজাইন করার চেষ্টা করব। তো শুরুতে আপনাকে যেই তিনটা বিষয় অবশ্যই জানতে হবে, সেগুলো হচ্ছে ভার্টেক্স অথবা ভার্টিসিস, এজেস এবং ফেসেস। তো এই তিনটা জিনিস কি জিনিস? ভার্টেক্স বা ভার্টিসিস হচ্ছে এগুলো, একটা অবজেক্টের এই কোণাগুলোকে বলা হয় ভার্টেক্স বা ভার্টিসিস। আর এজেস হচ্ছে এগুলো, একদম কিনারাগুলোকে বলা হয় এজেস। আর ফেসেস হচ্ছে এগুলো, এই পৃষ্ঠাগুলোকে বলা হয় ফেসেস। তো এই তিনটা জিনিসের সমন্বয়ে মূলত একটা 3D অবজেক্ট বা এলিমেন্ট তৈরি হয়। এই তিনটা জিনিসই হচ্ছে একটা 3D ডিজাইন বা মডেলের ভিত্তি। তো এগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, জানতে হবে। তো এগুলো সিলেক্ট করার জন্য আপনি উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন। আমি যদি প্রথমটায় ক্লিক করি, তাহলে এখান থেকে আমি ভার্টেক্স সিলেক্ট করতে পারবো, কিন্তু আমি এখানে কোনো এজ সিলেক্ট করতে পারবো না, শুধু ভার্টেক্স সিলেক্ট করতে পারবো। আমি যদি দ্বিতীয়টায় ক্লিক করি, তাহলে আমি এখান থেকে এজ সিলেক্ট করতে পারছি। আমি যদি তৃতীয়টায় ক্লিক করি, তাহলে আমি এখান থেকে ফেস সিলেক্ট করতে পারছি। তো এই তিনটা জিনিস, এই তিনটা অপশনের মাঝে সুইচ করার জন্য এখানে একটা শর্টকাট কি আছে। আপনি আপনার কিবোর্ডে প্রেস করবেন 1, তাহলে এখান থেকে আপনি ভার্টিসিসগুলো সিলেক্ট করতে পারবেন। প্রেস করবেন 2, আপনি এজ সিলেক্ট করতে পারবেন। প্রেস করবেন 3, আপনি ফেসেসগুলো সিলেক্ট করতে পারবেন। আর হ্যাঁ, মনে রাখবেন, আপনার নামপ্যাডের মধ্যে 1 2 প্রেস করলে কিন্তু কাজ হবে না। আপনার কিবোর্ডের উপরে লেআউটের মধ্যে যে নাম্বারগুলো আছে, সেখান থেকে প্রেস করতে হবে 1 2 3। তো এডিট মোডে একদম শুরুতেই যেই টুলটা রয়েছে, সেটা হচ্ছে এক্সট্রুড। আপনি এখানে ক্লিক করবেন। এক্সট্রুডে ক্লিক করলে আপনি এখানে এভাবে এক্সট্রুড করতে পারবেন যে কোনো অবজেক্টকে, যেভাবে। তো এটার মাধ্যমে আপনি যে কোনো অবজেক্টে এক্সট্রুড করতে পারবেন। এটাকে বলা হয় এক্সট্রুশন বা এক্সট্রুড। তো এই এক্সট্রুড এর শর্টকাট কি হচ্ছে ই। আপনি যদি যে কোনো একটা ফেস সিলেক্ট করার পর প্রেস করেন ই, তাহলে এটা এক্সট্রুড শুরু হয়ে যাবে। আপনি যদি যে কোনো নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল এক্সট্রুড করতে চান, তাহলে আপনি সিলেক্ট করবেন ই। আপনি যদি উপরের দিকে এক্সট্রুড করতে চান, প্রেস করবেন ই, তারপর জেড। এইভাবে এক্সট্রুড হবে। যদি এটা এভাবে কেউ করেন এক্সট্রুড, তো আপনি আপনার এক্সট্রুশন এর দিক বা অ্যাক্সিস সিলেক্ট করতে পারবেন। তো ই প্রেস করার মাধ্যমে আপনি এক্সট্রুড করতে পারবেন। এটা হচ্ছে শর্টকাট কি। এরপরে যে টুলটা রয়েছে, এটা হচ্ছে ইনসার্ট ফেসেস। তা আপনি যে কোনো একটা ফেস সিলেক্ট করবেন, আপনি এই টুলটাতে আসবেন। আসার পর এখান থেকে এভাবে ইনসার্ট করতে পারবেন। কীভাবে ভিতরে ঢুকে গেল ফেসটা, এইভাবে করতে পারবেন। অথবা আপনি শর্টকাট কি ইউজ করতে পারবেন, ফেস সিলেক্ট করবেন, প্রেস করবেন আই প্রেস করার পর মাউসটাকে এদিক সেদিক নাড়াবেন। তো দেখতে পাচ্ছেন আই প্রেস করলে আমি ইনসার্ট টুলটা ইউজ করতে পারছি। তো আমি এটা একটু ভিতরে নিলাম, এভাবে। দেখতে পাচ্ছেন এটা ছোটো হয়ে গেল। এবং আমি প্রেস করবো ই প্রেস করার পর দেখতে পাচ্ছেন এটা এরকম হয়ে গেল। ই প্রেস করে মাউসটাকে ভিতরের দিকে নেবেন, তো এটা ভিতরের দিকে এক্সট্রুড হয়ে গেল।
তো এইভাবে আপনি এক্সট্রুড বা ইনসার্ট এই দুইটা টুল ইউজ করে বিভিন্ন মডেল বা যে কোনো কিছু তৈরি করতে পারবেন। এরপরে যে টুলটা রয়েছে সেটা হচ্ছে বেভেল। বেভেল হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই মডেলটা, এটার এই কোণাগুলো একদম শার্প। তো আপনি যদি এটাকে রাউন্ডেড বানাতে চান তাহলে এই বেভেল মোডে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এইভাবে এটাকে রাউন্ড করে দিতে পারবেন। যদিও তার রাউন্ড না বর্তমানে, তো আমি এখানে ক্লিক করছি। এখান থেকে আপনি এটার স্ট্রেটমেন্ট বানাতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা অনেকটা রাউন্ড হয়ে গেল। অথবা এটা শর্টকাট কি হচ্ছে, সহজে যেটা করা যায়, আপনি একটা এজ সিলেক্ট করবেন যেটাকে আপনি রাউন্ড করতে চান। সিলেক্ট করার পর প্রেস করবেন Ctrl+B। Ctrl+B প্রেস করে আপনি আপনার মাউসটাকে পেছনের দিকে টানবেন। দেখতে পাচ্ছেন এটা রাউন্ড হয়ে গেল। তো আপনি এখানে আপনার রাউন্ডের ইনক্রিজ বানাতে পারবেন। আপনি যদি মাউস হুইলটা ঘোরান তাহলে দেখতে পাচ্ছেন এখানে মাত্র একটা ফেস রয়েছে, যেটা দেখতে মোটেও রাউন্ডের মতো লাগছে না, এটা একদম সমান লাগছে। তো আপনি যদি একে রাউন্ড করতে চান তাহলে আপনি আপনার মাউসের হুইলটা ঘোরাবেন সামনের দিকে, তাহলে দেখতে পাচ্ছেন আরেকটা ফেস এখানে যুক্ত হলো। আপনি যদি আরও এড করতে চান আবার ঘোরাবেন, আরও যুক্ত হলো। আরও যদি এড করতে চান এভাবে ঘোরাতে থাকবেন, এখানে আরও ফেসেস অ্যাড হবে বা এজ অ্যাড হবে, যেটা এই কোণাটাকে আরও রাউন্ড বা কার্ভি করে তুলবে। তারপর হচ্ছে আমাদের তারপরে যে টুলটা রয়েছে সেটা হচ্ছে লুপ কাট। তো লুপ কাটটা একদম সিম্পল। আপনি এই টুল সিলেক্ট করে আপনি আপনার অবজেক্টের মধ্যে যেখানেই আপনার মাউসের কার্সারটা নেবেন, দেখতে পাচ্ছেন যে একটি ইয়েলো বা হলুদ কালার একটা সার্কেল না, মানে আপনার শেপ অনুযায়ী একটা প্যাটার্ন চলে আসলো। আপনি যদি এখানে ক্লিক করেন, আবার ক্লিক করেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা কাট তৈরি হয়ে গেল। নাম শুনে বুঝতে পারছেন এটা হচ্ছে লুপ কাট, অর্থাৎ লুপের মধ্যে একটা কাট তৈরি করবে। যেমন এখানে যাই, এটা দেখতে পাচ্ছেন এটা একদম সমান। তো আমি যদি এখানে মাউসের কার্সারটা নেই, এখানে একটা হলুদ লাইন তৈরি হলো। যদি এখানে ক্লিক করি, আবার দেখতে পাচ্ছেন এখানে আরেকটা লাইন তৈরি হয়ে গেল। তো আমি এখানে এটাকে আলাদাভাবে সিলেক্ট করতে পারবো। বাই দ্য ওয়ে, আপনি যদি একাধিক ফেস বা এজ সিলেক্ট করতে চান তাহলে আপনি এখন দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করলাম। আমি যদি পরেরটা সিলেক্ট করতে চাই, ক্লিক করবো, আগেরটা আবার আনসিলেক্ট হয়ে গেল। কিন্তু আপনি যদি একাধিকটা একবারে সিলেক্ট করতে চান তাহলে প্রথমটা সিলেক্ট করবেন, তারপর শিফট ক্লিক করে আবার এটা সিলেক্ট করবেন, তাহলে দুটোটা একসাথে সিলেক্ট হবে। আরও সিলেক্ট করতে পারবেন, একাধিক ফেস এজেস একবারে সিলেক্ট করতে পারবেন। তো এটা অবজেক্ট মোডের মতোই। অবজেক্ট মোডে আপনি যে কোনো একাধিক অবজেক্ট একবারে সিলেক্ট করতে পারবেন শিফট ক্লিক করার মাধ্যমে। তো এই লুপ কাটের একটা শর্টকাটও রয়েছে, সেটা হচ্ছে Ctrl+R। যেমন আমি এখানে আসলাম, এখানে আসার পর এই যে এখানে আমি একটা লুপ কাট অ্যাড করবো। তো আমি প্রেস করবো Ctrl+R। Ctrl+R প্রেস করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা লুপ কাট তৈরি হয়ে গেল। আবার প্রেস করলাম Ctrl+R। এখন যদি আপনি মাউসের হুইলটা ঘোরান তাহলে আপনি এখানে একাধিক লুপ কাট অ্যাড করতে পারবেন। তো আপনি এখানে ইয়েলো দাগ দেখলেই এখানে লুপ কাট অ্যাড হয়ে যাবে না। আপনি এখানে ইয়েলো লাইনটা অ্যাড হওয়ার পর আপনাকে লেফট ক্লিক করতে হবে। ক্লিক করলে তখন এটা পার্মানেন্ট হবে। আবার ক্লিক করছি Ctrl+R, তারপর মাউসের হুইলটা ঘোরাবেন, তাহলে আরও লুপ কাট অ্যাড হবে। আপনি অনেক অ্যাড করতে পারবেন যত ইচ্ছা হতো। এই যে আরও লুপ কাট অ্যাড হয়ে গেল। এরপরে যে টুলটা রয়েছে সেটা হচ্ছে নাইফ টুল। দেখতে পাচ্ছেন লেখা নাইফ, নাম শুনে বুঝতে পারছেন নাইফ মানে হচ্ছে ছুরি। তো আপনি দেখতে পাচ্ছেন আপনার মাউসটা একটা ছুরির মতো হয়ে গেল। তো আপনি যদি এখানে ক্লিক করেন, এভাবে আপনি ছুরির মাধ্যমে একটা কাট তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো কাট তৈরি হলো। এরপরে যে টুলটা রয়েছে সেটা হচ্ছে পলিবিল্ড। তো এই পলিবিল্ড হচ্ছে একটু অ্যাডভান্স টুল। এটা আপনাকে আজকে জানতে হবে না, এখন জানতে হবে না, পরবর্তীতে জানতে পারবেন। এটা একটু অ্যাডভান্স। এরপরে যে টুলটা রয়েছে সেটা হচ্ছে স্পিন টুল। স্পিন টুলের কাজ কি আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা ঘুরিয়ে এভাবে একটা শেপ তৈরি করতে পারে। স্পিন মানে তো বুঝছেনই, এটা যে কোনো অবজেক্টকে ডুপ্লিকেট করে স্পিন করে দেয়। এভাবে আপনি যে কোনো প্যাটার্ন এই টুলের মাধ্যমে তৈরি করতে পারবেন। এরপরে যে টুলটা রয়েছে সেটা হচ্ছে স্মুথ টুল। স্মুথ টুলের মাধ্যমে আপনি এভাবে আপনার অবজেক্টকে স্মুথ করতে পারবেন। যেমন আমি এটাকে সিলেক্ট করছি, এটাকে সিলেক্ট করলাম, তারপর আপনি এভাবে স্মুথ করতে পারবেন যে কোনো অবজেক্টকে, যেভাবে স্মুথ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা শেপগুলো একটু স্মুথ হয়ে গেল, সম্পূর্ণ শার্প না। তো এবার এই টুলটার মাধ্যমে আপনি আপনার অবজেক্টকে স্মুথ করতে পারবেন। এরপর যে টুলটা রয়েছে সেটা হচ্ছে এজ স্লাইড, যেটার মাধ্যমে আপনি এজগুলোকে স্লাইড করতে পারবেন তার লোকাল কক্ষে। তো আমি যদি এখানে এই এজটাকে সিলেক্ট করি, তারপর এটাকে মুভ করি, দেখতে পাচ্ছেন এটা নির্দিষ্ট একটা কক্ষে স্লাইড হচ্ছে। এটাকে আমি এভাবে স্লাইড করতে পারবো। এইগুলো হয়তো আপনারা এখন বুঝতে না আসতে পারে যে এগুলো কি হচ্ছে আসলে, কিন্তু আপনি যদি এই টুলগুলো জানেন যে এগুলোর কাজ কি,
আপাতত জেনে রাখেন, পরবর্তীতে যখন আমরা এগুলো প্র্যাকটিক্যালি কাজ করব তখন আপনাদের পুরোপুরি বুঝে আসবে যে এগুলোর আসলে মূল কাজ কী। এরপরে যে টুলটা রয়েছে সেটা হচ্ছে শ্রিঙ্ক ফ্যাটেন, মানে শ্রিঙ্ক করবে কিংবা মোটা করবে, মানে এটাকে জমাবে, অবজেক্টটাকে জমাবে কিংবা ছড়াবে। যেমন আমি সবগুলো পুরো অবজেক্টটা সিলেক্ট করলাম। এরপর যদি আমি এখানে একটা ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছেন এটা শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। আবার যদি এদিকে ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছেন এটা আরও মোটা হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে শ্রিঙ্ক অথবা ফ্যাটেন টুল। এরপরে যে এই দুইটা টুল আছে এগুলো একটু অ্যাডভান্স, এগুলো আপনাকে এখন বুঝতে হবে না, এটা খুবই অ্যাডভান্স, আর এগুলো হয়তো খুব বেশি একটা ব্যবহারও হবে না, তো আমি এই দুটোই স্কিপ করছি। তো এডিট মোডের সবগুলো টুল সম্পর্কে আশা করি আপনাদের একটা ধারণা হয়ে গেছে। তো এখন আমরা এই সব কিছু ডিলিট করে দিয়ে এই ঘরটা তৈরি করার চেষ্টা করব। তো এতক্ষণ ধরে আমরা এডিট মোডের যেই টুলগুলো শিখলাম সেই টুলগুলো ব্যবহার করে আমরা এই ঘরটা ডিজাইন করার চেষ্টা করব। অবশ্যই আমি ভিডিওটি একটু ফাস্ট করে দেবো, কারণ এই মডেলটা শেষ করতে আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে। তো এই পুরো প্রসেসটা আমি দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনারা যদি ডিটেলসে ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি ডিটেলসে কোনো একটা শুধুমাত্র একটা মডেল বা ডিজাইন করা নিয়ে আমি ইউটিউবে ভিডিও আপলোড করব, তখন সেখান থেকে আমরা দেখতে পারবেন। তবে এখনের যে ভিডিওটা আমরা এডিট মোড শিখলাম, পাশাপাশি আমরা একটা মডেল ও ডিজাইন শিখবো, কিন্তু দুটোটা একসাথে হয়ে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো সেই জন্য আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। তো এখানে ঘরটা তৈরি করার জন্য প্রথমে একটা কিউব অ্যাড করে দিচ্ছি, যেটাকে আমি রিসাইজ করব, এভাবে এক্সপ্যান্ড করব, যেটাকে আমরা গ্রাউন্ড তৈরি করব। তারপর আমি অল ট্রান্সফরমেশন করব। এডিট মোডে গিয়ে আমি এখানে একটু বেভেল অ্যাড করে দেবো যাতে এই কর্নারগুলো একটু কার্ভি হয়। তারপর আমি আরেকটা কিউব অ্যাড করব যেটাতে আমরা ঘর তৈরি করব, এটাকে আমি একটু রিসাইজ করে নিচ্ছি ঘরের শেপে। তারপর এডিট মোডে গিয়ে আমি টপ ফেসটা সিলেক্ট করে প্রেস করব ই, এক্সট্রুড করব উপরের দিকে। তারপর ভার্টেক্সটে গিয়ে এই ভার্টেক্স অপশনে গিয়ে দুইটি ভার্টেক্স সিলেক্ট করে প্রেস করব এম, তারপর মার্জ অ্যাজ সেন্টার, যেটার মাধ্যমে দুইটা ভার্টেক্স একসাথে মার্জ হয়ে যাবে। এটা এভাবে করে দিচ্ছি যেটা অনেকটা ঘরের শেপের হয়ে গেল। তারপর আমি আবার একটু রিসাইজ করে দিচ্ছি উপরের দুইটা। এরপর আমি এগুলোর নাম দিয়ে দিচ্ছি, যেমন এটার নাম দিলাম গ্রাউন্ড, এটার নাম দিলাম হাউস। তো এগুলো রিনেম করে ফেললে ভালো হয়। তারপর এডিট মোডে গিয়ে এই দুইটা ফেস সিলেক্ট করে আপনি প্রেস করবেন পি, তারপর এই দুইটাকে আলাদা করে দিবেন সেপারেট, তারপর এটার নাম দিবেন রুফ। তো এটা হয়ে গেল আলাদা আলাদা একটা অবজেক্ট হয়ে গেল যেটার নাম হচ্ছে রুফ। তারপর আমি এটাকে রিসাইজ করলাম, স্কেল করলাম এবং এটাকে রিপ্রেজেন্টেশন করলাম। তারপর এডিট মোডে গিয়ে দুইটা ফেস সিলেক্ট করে এক্সট্রুড করে দিবেন জেড অ্যাক্সিসে, যেটা অনেকটা থিন হয়ে গেল, এক্সট্রুড হয়ে গেল। তারপর আপনি ঘরের চারপাশের চারটা এজ সিলেক্ট করে এখানে বেভেল অ্যাড করে দেবেন Ctrl+B-র মাধ্যমে, তাহলে ঘরটা একটু রাউন্ডেড হয়ে গেল। তারপর আমি এখানে একটা লুপ কাট লাগাচ্ছি যেটার মাধ্যমে আমরা ঘরের নিচের এজটা তৈরি করব। তারপর আমি এই রাউন্ডভাবে সবগুলো ফেস সিলেক্ট করে আমি এক্সট্রুড অ্যালং নর্মাল Alt+E প্রেস করার মাধ্যমে এক্সট্রুড অ্যালং নর্মাল করে দিব। তারপর এই এজগুলো সিলেক্ট করে আমি এখানেও বেভেল অ্যাড করে দিচ্ছি যাতে এই এজটা একটু রাউন্ডেড হয়ে যায়। তো তারপর আমরা এডিট মোডে যাব, এই রুফটা সিলেক্ট করে, তো এখানেও আমি কিছু বেভেল অ্যাড করে দিচ্ছি। তো এখানেও রুফটা একটু কার্ভি হয়ে গেল। তো এবার আমরা জানলা অ্যাড করব। জানলা অ্যাড করার জন্য আমি আরেকটা কিউব নিয়ে নিলাম, এটাকে আমি রিসাইজ করব, রিপ্রেজেন্টেশন করব, জানলার একটা শেপ দিব। তো সব কিছু ঠিকঠাক হওয়ার পর আমি জানলাটা সিলেক্ট করে চলে যাব এডিট মোডে। তো এডিট মোডে যাওয়ার পর আমি এখানে টপ ফেসটা সিলেক্ট করব। টপ ফেসটা সিলেক্ট করে ফেস মোডে আমি প্রেস করব আইয়ের মাধ্যমে এটা আমি ভিতরের দিকে ইনসার্ট করব, তারপর ভিতরের দিকে দিয়ে এক্সট্রুড করে দিব। তারপর আমি অ্যাড করব এখানে কিছু লুপ কাট, এটার মাধ্যমে আমি জানলার গ্রিলটা তৈরি করব। তো আমি হরিজন্টালি একটা গ্রিল তৈরি করলাম এবং ভার্টিক্যালিও আর কিছু গ্রিল তৈরি করলাম। তো আমি সবগুলো ফেস এভাবে সিলেক্ট করে তারপর আমি সামনের দিকে এক্সট্রুড করে দিব। তো এভাবে দেখতে পাচ্ছেন সামনের দিকে এক্সট্রুড করে দিলে এটা অনেকটা গ্রিলের মতো লাগছে। তো এটা অনেকটা জানলা শেপ নিয়ে এলো। তো এরপর আমাদেরকে এখানে কিছু বেভেল অ্যাড করতে হবে যাতে এটাকে একটু কার্ভি দেখায়। তো এডিট মোডে গিয়ে আমি Ctrl+B চেপে এখানে আমি কিছু তার আগে আমি এখানে জানলার নিচের যে জায়গাটা আছে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এটা অ্যাড করব। তো দুই ফেসটা সিলেক্ট করে দুই পাশে এক্সট্রুড অ্যালং নর্মাল করে দিব। তারপর অল ট্রান্সফর্ম রিসেট করে এডিট মোডে গিয়ে আমরা এখানে বেভেল অ্যাড করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন জানলাটা দেখতে অনেকটা কার্ভি লাগছে, অনেকটা আগের মতো শার্প নেই। তারপর আমি জানলাটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এই তিনটায় পরিণত করব এবং তিন পাশে তিনটা জানলা লাগিয়ে দিব। তো আপনাকে এটা বারবার তৈরি করার কোনো প্রয়োজন নেই। তো এটা হয়ে গেল। তো জানলা এবং ঘর, ছাদ, গ্রাউন্ড এগুলোর কাজ শেষ। তো আমাদের এবার বাকি রয়েছে দরজা। তো আমি হরিজন্টালি দুইটা লুপ অ্যাড করে দিচ্ছি এবং ভার্টিক্যালি আরেকটা লুপ অ্যাড করছি। লুপ কাট অ্যাড করার পর আমি এখানে সবগুলো ফেস সিলেক্ট করব। সিলেক্ট করার পর
আমি প্রেস করব এক্স অ্যাক্সিসে আমি এটাকে এক্সট্রুড করার পর এক্স অ্যাক্সিসে আমি এক্সট্রুড করব। এক্সট্রুড করার পর তারপর আমি আবার প্রেস করব, এই সবগুলো সিলেক্ট করে আমি প্রেস করব, ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলেই হলো। তো আপনার এটাকে আর মডিফাই করা দরকার নেই। আমরা নতুন একটা দরজা অ্যাড করবো এখানে। তো আমি প্রেস করব, একটা কিউব অ্যাড করব। কিউব অ্যাড করার পর এটা রিসাইজ করলাম, তারপর রিপোজিশন করলাম, করার পর আমি এখানে জায়গা মতো এটাকে বসিয়ে দিলাম। তো কিউবটা অ্যাড হয়ে গেল। তো আমি এটাকে একটু এদিক সেদিক করে এটাকে একটা দরজা শেপ দেওয়ার চেষ্টা করছি। তারপর আমি এখানে একটা হ্যান্ডেল লাগিয়ে দিব, একটা ইউভি স্ফিয়ার অ্যাড করে তারপর এখানে আমরা এটা দিয়ে দিলাম। এটা দেখতে অনেকটা হ্যান্ডেলের মতো লাগছে। আমি এটাকে শেড স্মুথ করে দিচ্ছি। তারপর আমাদের কিমচিটা লাগাতে হবে, কিমচি না কিঞ্চি বলে যাই হোক। তো আমরা এটা অ্যাড করবো এখানে। তো কিউবটাকে রিশেপ করে এরকম একটা সাইজ করে নেবেন। তারপর এডিট মোডে যাবেন, এডিট মোডে গিয়ে টপ ফেস সিলেক্ট করবেন, তারপর এটাকে এক্সট্রুড করবেন উপরের দিকে, সাইডের ফেসগুলো সিলেক্ট করে প্রেস করবেন Alt+E এক্সট্রুড অ্যালং নর্মালস। তারপর আপনি মাঝখানের ফেসটা সিলেক্ট করে ভিতরের দিকে এক্সট্রুড করে দিবেন। দেখতে পাচ্ছেন এটা একটা কিঞ্চির আকার নিয়ে নিল। তারপর আপনি এডিট মোডে গিয়ে সবগুলো ফেস সিলেক্ট করে এখানে একটু বেভেল অ্যাড করে দিবেন যাতে এটা একটু কার্ভি দেখা যায়। তারপর আমি এটাকে শেড স্মুথ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ঘরের মূল স্ট্রাকচারটা বা ডিজাইনটা মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে। আরেকটা কাজ বাকি রয়েছে, এই দুই জানলার উপর একটা একটা ঘড়ির মতো বা একটা ডিজাইন রয়েছে, জানি না আমি এটা কি। তো আমরা এটা বানানোর চেষ্টা করব। তো আমি একটা সিলিন্ডার নিয়ে এটাকে রিশেপ করে রিসাইজ করে এটাকে এভাবে বসিয়ে দিলাম। তারপর আমি যাব এডিট মোডে। এডিট মোডে গিয়ে আমি উপরের ফেসটা সিলেক্ট করে আই প্রেস করে ইনসাইড করে দেবো ভিতরের দিকে, তারপর ই প্রেস করে ভিতরের দিকে এক্সট্রুড করে দেবো। তারপর আমি যাব এডিট মোডে গিয়ে Ctrl+B প্রেস করে এডিট মোডে যাব, Ctrl+B, তারপর এখানে কিছু বেভেল অ্যাড করে দেবো যাতে এটাকে দেখতে অনেকটা কার্ভি লাগে। দেখতে পাচ্ছেন এটা অনেকটা কার্ভি হয়ে গেল, বাঁকা হয়ে গেল। তারপর আমি গ্রাউন্ডটাকে একটু স্কেল করে দিচ্ছি, ঠিকঠাক আছে কিনা সব কিছু। তো আমাদের মূল কাজ শেষ, ঘরের মূল ডিজাইনটা শেষ। তো আজকের ভিডিওটা যেহেতু এডিট মোডের কাজ নেই, আমরা ম্যাটেরিয়াল টেক্সচারিং বা শেডিং নিয়ে কোনো কথা আজকের ভিডিওতে বলার কথা না, কিন্তু এই ঘরটাকে কমপ্লিট করতে হলে আমাদেরকে এখানে ম্যাটেরিয়াল অ্যাড করতে হবে, কালার অ্যাড করতে হবে। কিন্তু আজকের ভিডিওটা এই বিষয়ে নয়। তো এই বিষয়ে আমি আজকের ভিডিওতে বলছি না, আমি শুধু ভিডিওটাকে স্পিড আপ করে দিচ্ছি। আপনারা সবাই দেখতে পারবেন, ওয়ার্কফ্লোটা দেখতে পারবেন যে আমি কীভাবে কী করছি। তবে এই বিষয়ে আমি কিছু বলছি না, কারণ ম্যাটেরিয়াল নিয়ে বা টেক্সচারিং নিয়ে আমার চ্যানেলে আলাদা ভিডিও আসবে, সেটা আপনারা দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো এই হাউসটা তৈরি করার জন্য আমি যেই ম্যাটেরিয়াল টেক্সচারিং বা যেই প্রসেসটা ইউজ করেছি সেটা আমি এক্সপ্লেন করলাম না, কারণ এটা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, কারণ ভিডিও এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। তো এই বিষয়ে আমার চ্যানেলে পরবর্তীতে আরও ভিডিও আসবে, ম্যাটেরিয়াল টেক্সচারিং শেডিং নিয়ে আরও ভিডিও আসবে, তখন আপনারা দেখতে পারবেন প্রচুরই আসছে। তো এই মডেলিংয়ের শেষে এসে আমার মনে হলো যে এখানে একটা ক্যারেক্টার অ্যাড করে দিলে আরও ভালো হতো। তো আমি ব্লেন্ডার কিট থেকে একটা ক্যারেক্টার অ্যাড করে সেটাকে রিগেফাই করব। তো এই ক্যারেক্টারটা অ্যাড করলাম, একটা মেয়ে ক্যারেক্টার। তো এটা অ্যাড করার পর আমি এখানে রিগ অ্যাড করে দিব, বোন অ্যাড করে দিব, যাতে করে আমি এটাকে পোজ করতে পারি। তো পোজ করে আমি এটাকে এখানে জানলার পাশে বসিয়ে দিলাম। তো সব কিছু সেট আপ হওয়ার পর আপনি
আমি একটু চেক করি যে রিকগুলো ঠিক আছে কিনা, কারণ পোস্টটা আমাকে ঠিক করতে হবে এখানে। সব কিছু ঠিক হওয়ার পর সব কিছু ঠিক লাগছে, ভালোই আছে। তো হ্যাঁ, ঠিক আছে। তারপর আপনি উপরে আসবেন, এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে রেন্ডারের মধ্যে একটি অপশন আছে রেন্ডার ইমেজ। তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপনার ইমেজটা রেন্ডার হওয়া শুরু হবে। আর রেন্ডারটা শেষ হওয়ার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেজাল্ট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই।